এরই পাশাপাশি জানা যাচ্ছিল যে সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জি তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সোনারপুরের বাড়িতে, এবং ইতিমধ্যেই এই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে বেরিয়েছে ইডি। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তাকে ইডি নিয়ে যাচ্ছে। ঠিক কোথায় তাকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, প্রসূন চ্যাটার্জি সোনারপুরে তার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছিল এবং তাকে এখন যেটা জানা যাচ্ছে তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কিছু বলবেন দাদা? সন্দীপ ঘোষের আর এক ঘনিষ্ঠ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জালে এবার প্রসূন চ্যাটার্জি, তাকে আটক করলো ইডি, এমনটাই জানা যাচ্ছে। তার বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছিল। সুখদেব দে, সুখদেব, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই প্রসূন চ্যাটার্জিকে? দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডি আধিকারিকরা কিন্তু এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে ডেটা অপারেটিং যে কাজ করে থাকে তাকে আজ কিন্তু 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারা ইডি আধিকারিকরা সোজা তাকে নিয়ে চলে যাওয়ার পরে কিন্তু আমরা বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, যে আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে সন্দীপ প্রসূনবাবু আপনাকে কি গ্রেপ্তার করা হলো, কোনো কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। তবে ইডি আধিকারিকদেরও আমরা জিজ্ঞাসা করেছিলাম, তাদের কাছ থেকে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে ইডি আধিকারিকরা প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে যে জীবনতলা থানা এলাকার সঙ্গীতা সন্দীপ ভিলা একটি বাগান বাড়ি রয়েছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তারের কথা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি ইডি আধিকারিকদের তরফ থেকে। ঋষিকেশ, সুখদেব, তুমি যেমনটা বললে যে এই প্রসূন চ্যাটার্জিকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, সন্দীপ ঘোষেরই আরেকটি বাড়ি বা বাংলো রয়েছে সেখানে, কিন্তু এই যে প্রসূন চ্যাটার্জি তার বিরুদ্ধে কি অভিযোগ করছে ইডি আধিকারিকরা? তেমন কোনো নথি তার বাড়ি থেকে কি উদ্ধার করা হয়েছে? দেখো ঋষিকেশ, যে ইডি আধিকারিকদের কাছে কিন্তু একাধিক ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে কিন্তু তার বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, আমরা আগেই জানতে পেরেছি। কিন্তু ইডি আধিকারিক কিন্তু আমরা যখন জানতে চাই যে আপনারা কোনো নথি এখান থেকে উদ্ধার করা হয়েছে, তাদের মুখে কিন্তু কুলুপ এঁটেছেন, যে কিছুই বলতে চাইছেন না তারা সাংবাদিকদের। তবে আমরা কিন্তু স্পষ্ট দেখেছি 3-4 আধিকারিকদের হাতে যে ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে বেশ কিছু নথি। কেননা আমরা বুঝতে পারলাম তখন যখন ইডি আধিকারিকটা যখন এই বাড়িতে এই বাড়িতে যে প্রসূন চট্টোপাধ্যায় যে বাড়িতে সকাল 6:30 নাগাদ ঢোকে সুলোচনা ভবন, তখন কিন্তু ইডি আধিকারিকদের যে ব্যাগ যারা এনেছিল, সেই ব্যাগ যেইভাবে তারা এনেছিল কিন্তু তার থেকে বেশি জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, যেরকম ভাবে আমরা বুঝতে পারি সেরকম ভাবে কিন্তু সেই ব্যাগ নিয়ে যেতে দেখলো। তাতেই মনে হচ্ছে যে ইডি আধিকারিকরা বেশ কিছু নথি উদ্ধার করলেও করতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু বেশ 8 জনের যে আধিকারিক দল, তারা সোজা এই যে দে পাড়া যে সুভাষ গ্রামের, সেখান থেকে সোজা নিয়ে গিয়ে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তারা জীবনতলা থানার সঙ্গীতা সন্দীপ ভিলা যে বাগান বাড়ি রয়েছে সেই উদ্দেশ্যে তাকে নিয়ে যায়। সুখদেব, প্রসূন চ্যাটার্জির বাড়ির লোকজন তারা কি কিছু বলতে পারছেন? দেখো ঋষিকেশ, আমরা কিন্তু ওই বাড়ির সামনেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। তার বাড়িতে একাধিকবার কনিক বেল চাপা হয়েছে এবং বাড়ির যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু বাড়ির থেকে কোনো সাড়া দিতে দেখিনি। এবং বাড়ির যে কটা জানলা দরজা এতক্ষণ পর্যন্ত খোলা ছিল, সেগুলো প্রায় বন্ধ হয়ে রয়েছে। তো বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পাওয়া এই মুহূর্তে যাচ্ছে না, যার কারণে আমরা কিন্তু বাড়ির লোকজনের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। ঋষিকেশ, সুখদেব, এই প্রসূন চ্যাটার্জি সম্পর্কে কি জানা যাচ্ছে? তিনি কি শুধুই একজন ডেটা অপারেটর ছিলেন, নাকি সন্দীপ ঘোষের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে এলাকার লোকজন কিছু বলছেন? কতটা কাছের ছিলেন তিনি সন্দীপ ঘোষের? দেখো, এই সন্দীপ ঘোষের বিষয়ে যখন আমরা এলাকাবাসীদের জিজ্ঞাসা করি, এলাকাবাসীদের সাথে কিন্তু সেইভাবে তারা মেলামেশা করতো না, এবং সন্দীপ ঘোষ যিনি আছেন তিনিও কিন্তু সেইভাবে কারোর সাথে সেরকম প্রকাশ্যে কথাবার্তা বলতো না। ওই বাজার করতে গেলে যেরকম কথাবার্তা বলতে হয় সেরকমই বলতো। তবে আজকে যেটা দেখা গেল যে সন্দীপ ঘোষকে যখন ইডি আধিকারিকরা এই রাস্তা দিয়ে সোজা নিয়ে গেল, তার প্রতিবেশী সেখান থেকে তারা চিৎকার করে বলে উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই প্রতিবেশী সেই ছবিও আমরা দেখাচ্ছি, যে এই উই ওয়ান্ট জাস্টিস বলেছেন তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। দেখা যাক, এদিকে নজর রাখুন। নিঃসন্দেহে আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে কথা হবে। আমাদের কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুখদেব দে এর সঙ্গে। আপনাকে গ্রেফতার করা হলো। পোষণ বাবু, আপনাকে গ্রেফতার করা হলো।